সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সাম্প্রতিক সময়ে কানাডার নতুন সিটিজেনশিপ আইন বিল সি বাস্তবায়ন করতে গিয়ে কানাডা গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই অফিসিয়ালি আইআরসিসির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অনেক বিষয়ে হিমশিম খেয়ে গেছে। বিশেষ করে এখানে রিসেন্টলি অনেকের সিটিজেনশিপ গ্র্যান্ট হওয়ার পরেও অনেককে সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো জমা দিতে বলা হয়েছিল নন কমপ্লায়েন্স ইস্যুতে। তো সাম্প্রতিক সময়ে আরও অধিকতর তথ্য এখানে প্রকাশিত হয়েছে। এখানে যে বিষয়টি সামনে চলে এসেছে সেটা হলো যে এখানে অ্যাফেক্টেড পিপলের সংখ্যা মাত্র 1% টোটাল অ্যাপ্লিকেশনের। সুতরাং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন নিয়ে খুব বেশি ভয়ের কিছু নেই। তো আপডেট এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আজকের আলোচনার অবতারণা। কানাডা এবং কানাডা বাইরে যেখান থেকে শুনছেন, তথ্যগুলো অনেকের জন্যই উপকারী হতে পারে। RCC claims only 1% of citizenship by descent applicants impacted in first official statement on certificate surrenders. তো যাদেরকে সার্টিফিকেট সারেন্ডার করতে বলা হয়েছিল তাদের মধ্যে মাত্র 1% ব্যক্তিরা এখানে ইম্প্যাক্টেড হয়েছেন, সেটাই রিপোর্ট আকারে তারা বলতেছে। Immigration Represents Citizenship Canada has released its first detailed statement on the review of citizenship certificate issued under Bill C3. তো বিল C3 আপনারা জানেন নতুন আইন, যেটা অনেক সময় ধরে এটা গভর্নমেন্টের হাউস অফ সিনেট, হাউস অফ কমন্স সব কিছু ঘুরে এই রয়্যাল অ্যাসেন্টের মাধ্যমে এটি যখন কার্যকরী হলো, তারপর থেকে এখানে অনেক ব্যক্তিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সিটিজেনশিপ লাভের একটা সুযোগ পান। সেগুলো প্রসেস করতে গিয়েই মূলত একটা জটিলতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে এখানে ইনিশিয়ালি তারা ফ্ল্যাগড জাস্ট 100 সার্টিফিকেট উইথ পটেনশিয়াল এলিজিবিলিটি ইস্যুস। Of the 100, the citizenship department has automatically reinstated 33 upon confirming that they meet legal requirements. তো 100টি অ্যাপ্লিকেশনের মধ্যে 33টি যাচাই বাছাই করে ফেরত দেওয়া হয়েছে, সেগুলোর কোনো নন কমপ্লায়েন্স ইস্যু নেই। এর বাইরে 67টি কেস এখনও আউটস্ট্যান্ডিং রয়েছে, এগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে যে এগুলোতে কোনো ইস্যু আছে কি না। A matter of days, these applications will either have their citizenship reinstated or be contacted by the department directly and asked for more information if needed. তো এই যে 67টা অ্যাপ্লিকেশন যেগুলো এখনও রিটার্ন করা হয়নি, যেগুলোকে আরও অধিকতর রিভিউ বা স্ক্রুটিনিতে রাখা হয়েছে, এগুলোতে যদি কোনো মেজর সমস্যা না থাকে তাহলে অটোমেটিক্যালি এগুলো ফেরত দেওয়া হবে। যদি কারো কোনো সমস্যা থাকে সাথে সাথে ক্যান্সেল করা হবে এমনটা না, তাদেরকে নোটিশ দেওয়া হবে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, ফার্দার ইনফরমেশন চাওয়া হবে, ডকুমেন্ট চাওয়া হবে। সেগুলো যদি দেন তারা, তাহলে আর কোনো সমস্যার ইস্যু করবে না, সমস্যা হবে না। পার দি ডিপার্টমেন্টস স্টেটমেন্ট, দি অ্যাডিশনাল এক্সপেন্ডেড রিভিউ অফ রাফলি 5,600 applications received to date under the border citizenship by descent eligibility criteria is now complete. তো 6,500 অ্যাপ্লিকেশনের রিভিউ তারা কমপ্লিট করে ফেলেছে। অ্যাকর্ডিং টু আইআরসিসি, a routine review in early June identified 100 certificates issued under Bill C3 that had potentially insufficient supporting documentation. In some of those cases, the evidence include documentation from open sources. তো এখানে অনেক অ্যাপ্লিকেশন ছিল যেগুলোতে প্রমাণ হিসেবে তারা যে অথরিটি থেকে সার্টিফিকেট পাওয়ার কথা সেখান থেকে না দিয়ে ওপেন ফর্ম, দেখা গেলো যে পত্রিকায় কোনো একটা লেখাকে কোট করে তারা এখানে প্রমাণ হিসেবে দিয়েছে। এই ধরনের কিছু ইস্যু আছে, যার ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটা নিয়ে নড়ে বসে। IRCC then began a closer review of the flagged files to confirm whether the documentation was enough to establish entitlement to citizenship by descent, temporarily suspending those certificates while that verification took place. The 33 applicants whose certificate were reinstated saw their documents unsuspended on the strength of the documentation already in their files, with the statement describing the reinstatement as automatic once entitlement was confirmed. তো এখানে 33 জনের যাচাই বাছাই তারা সব কিছুতে পার পেয়ে গেছেন। হোয়াট আইআরসিসি সেইজ কজ দি প্রবলেম, আইআরসিসি ভাষ্য কি এটা নিয়ে? দি স্টেটমেন্ট পয়েন্টস টু দি ডিপার্টমেন্ট ওন গাইডেন্স অ্যাজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আইআরসিসি সেইজ দ্যাট ডিউরিং দি জুন রিভিউ ইট ফাউন্ড দি গাইডেন্স অন অ্যাকসেপ্টেবল ডকুমেন্টেশন both for its officer and for applicants was unclear, and that this may have contributed to certificate being issued without sufficient evidence. The department says it has since reinforced the guidance given to officers and provided clearer information for applicants.
about the documentation they need to supply. How the review unfolded, রিভিউগুলো কীভাবে করা হয়েছে একটু দেখেন, অনেকের কাজে আসতে পারে ভবিষ্যতে. The statement follows several weeks of developments that began when IRCC asked recipient to surrender their certificate for review. The department went to pause the processing of some applications and more recently to freeze new approvals while it reviewed certificate already granted. As the review progressed, IRCC began returning some of the certificate it had asked people surrender. The episode also drew legal criticism, with some lawyers arguing the department had shifted the documentary standard after approval and other raising concerns that the forced surrender of certificate could be আনকনস্টিটিউশনাল. তো তাদের এই রিভিউগুলো ডকুমেন্ট সারেন্ডার ইস্যুগুলো নিয়ে অনেক লিগাল কোশ্চেন উঠেছিল, অনেকে এগুলো লিগাল বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন. এরপরও তো গভর্নমেন্ট এগুলো যাচাই বাছাই করেছে তাদের সুবিধার্থে. হোয়াট দিস মিনস ফর অ্যাপ্লিক্যান্টস, in concert with the departments acknowledged that application guidance for citizenship applications was unclear. RCC updated instructions around the needed documents for citizenship. By descent will carry forward, meaning that all new applicants will have to meet the updated documentary standard. এখানে যে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে সেটা হলো যে আগের যে ডকুমেন্ট চেকলিস্ট ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট লিস্টেড ছিল না কী কী লাগবে, সেখানে নতুন করে চেকলিস্টটাকে আপডেট করা হয়েছে. এখন যারা নতুন করে সিটিজেনশিপের জন্য আবেদন করবেন তাদের এটাই ফলো করতে হবে. The updated instructions explicitly call for certified supporting documents for Canadian lineage and place a greater emphasis on detailing efforts to find supporting documentation when the required document is not available. তো যেখানে পর্যাপ্ত ডকুমেন্ট থাকবে না সেখানে ওয়েল ফার্নিশড ব্যাখ্যা থাকতে হবে. ইন অ্যাডিশন টু দি অ্যাবভ, দি ফাইনালাইজেশন অফ সিটিজেনশিপ সার্টিফিকেট may resume following a freeze on final processing of applications cited by Immigration Minister Lina Diab on June 23. Diab quoted the review of all applications as part of the department pause or finalizations, suggesting that both are closely linked. The department did not, however, officially confirm that processing would resume. তো আজকের আলোচনাটি আমরা ক্লোজ করব. জাস্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের একটা আপডেট আমরা পেয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম. যারা বাই ডিসেন্ট অ্যাপ্লিকেশন বিল C3 অধীনে করতে যে যাচ্ছেন, করেছেন অলরেডি, ওয়েটিংয়ে রয়েছেন, তাদের জন্য তথ্যগুলো একটা ভরসার বাণী দিবে যে মাত্র 1% অ্যাপ্লিকেশন এখানে অ্যাফেক্টেড হয়েছে. 99% অ্যাপ্লিকেশন তারা ইনট্যাক্টলি সেগুলো হ্যান্ডেল করতেছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি এবং সেগুলো যাচাই বাছাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে. ভালো থাকবেন সবাই. আল্লাহ হাফেজ. সালামু আলাইকুম.